ছাত্র সমন্বয়কদের মাতবরীর যে মুখোশ, সেই মুখোশ খুলে দিল এবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। হাসনাত আবদুল্লাহকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং একটি টেলিভিশন চ্যানেলে গিয়ে তিনি যে চাকরিচ্যুত করার জন্য চাপ দিয়েছেন, তা না হলে টেলিভিশন চ্যানেল থাকবে না, এমন কথা বলেছেন। সেই ব্যাপারেই বাংলাদেশের কোনো গণমাধ্যম খবর না করলেও এএফপি কিন্তু গতকালকে খবর করেছে এবং গতকালকে থেকে এই ব্যাপারটাই সব থেকে আলোচিত হচ্ছে। এরপর বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এএফপির বরাত দিয়ে খবরটা করার চেষ্টা করছে। হাসনাত আবদুল্লাহ কি বলেছিলেন টেলিভিশন চ্যানেলের মালিকের প্রতিষ্ঠানে গিয়ে, কি হয়েছিল সেখানে, এএফপি কি লিখলো, তার প্রতি উত্তরে তিনিই বা কী বললেন, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। একদিন আগেই খালিদ মহিউদ্দিন তার টক শোতে, ঠিকানার টক শোতে বলেছিলেন যে সমন্বয়করা বিভিন্ন জায়গায় যায় মাতবরি করছে, বিচার সালিশ করছে এবং এমনকি টেলিভিশন চ্যানেলে গিয়ে মালিকের কাছে লিস্ট ধরিয়ে দিয়ে আসছে যে এদের চাকরি খেয়ে ফেলতে হবে, এদের চাকরি থাকলে টেলিভিশন চ্যানেল থাকবে না। একদিন পরেই দেখা গেল এএফপি এটা নিয়ে খবর করেছে, যে খবরে বাংলাদেশ তোলপাড় হয়েছে। ছাত্র সমন্বয়কদের মাতবরির খবর, মাতবরির মুখোশ উন্মোচিত হয়েছে। ছাত্র সমন্বয়করা যে জনপ্রিয়তায় উঠেছিলেন, সেই জনপ্রিয়তা থেকে এতটাই নিচে নেমে যাচ্ছেন পর্যায়ক্রমে, যেখানে তাদের খুঁজে পাওয়াটাও মুশকিল হবে আগামীতে, এমন কথাও কিন্তু অনেকে বলছেন। হাসনাত আবদুল্লাহর কথা বলি। হাসনাত আবদুল্লাহ তিনি নাকি, এএফপির খবর বলছে, তিনি নাকি সময় টেলিভিশনের যে মালিক প্রতিষ্ঠান সিটি গ্রুপ, সেই সিটি গ্রুপে গিয়েছিলেন 20 জনের একটা দল নিয়ে। সেখানে গিয়ে ধমক দিয়েছেন সিটি গ্রুপের মালিককে, এমডিকে, এবং ধমক দিয়ে একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন, 10 জনের একটা লিস্ট। সেই 10 জনকে চাকরিচ্যুত করতে হবে, নইলে টেলিভিশন চ্যানেল থাকবে না, এমন কথাও নাকি বলেছেন। সিটি গ্রুপ সময় টেলিভিশনের 5 জনের চাকরি খেয়ে ফেলেছে। 5 জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত করা হয়েছে। এরই মাঝে যে 5 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, তার মাঝে গণমাধ্যমে এএফপিকে একজন মন্তব্য করতে চাননি, আর একজন বলেছেন যে তাকে মালিকপক্ষ জানিয়েছে ছাত্র সমন্বয়করা, হাসনাত আবদুল্লাহ এসে তাকে ধমক দিয়েছে, যদি এদেরকে বহিষ্কার করা না হয়, চাকরিচ্যুত করা না হয়, তাহলে কেউ বাঁচবে না। এত বড় থ্রেট দেয়া হয়েছে। এএফপিকে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে আমরা ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে সিটি গ্রুপে সময় টেলিভিশনে গিয়েছি, তারা আমার নামে যাচ্ছে তাই গিবত গাচ্ছে, যাচ্ছে তাই রকমের রিপোর্ট করছে, অর্থাৎ হাসনাত আবদুল্লাহর নামে কোনো রিপোর্ট করা যাবে না, এটাই তিনি মূলত বোঝাতে চাচ্ছেন। এই যাচ্ছে তাই রিপোর্টের কারণে আমরা ধারাবাহিক প্রতিবাদের অংশ হিসেবে সময় টেলিভিশনের মালিকের ইয়াতে গিয়েছি। সেখানে গিয়ে আমরা আমাদের কথা বলেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় টেলিভিশন ভালো ভূমিকা রাখেনি, আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে, ফ্যাসিস্ট সরকারের পক্ষে অবস্থান নিয়েছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে, সেগুলোকে আমরা ওভারলুক করেছি, কিন্তু এখনও আমার নামে যাচ্ছে তাই বিষোদ্গার করা হচ্ছে। এই বিষোদ্গারের ফলেই তারা এই কাজটা করেছেন। 20 জনের দল নিয়ে একটা শোডাউন করেছেন এবং এমডিকে এক ধরনের হুমকি দিয়েছেন। এএফপির কাছে এমডি কোনো ধরনের মন্তব্য করতে পর্যন্ত অস্বীকার করেছেন। তার মানে ঘটনাটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভয় পেয়েছেন সিটি গ্রুপের এমডি, যে তিনি গণমাধ্যমে মন্তব্য করতেও রাজি হননি এই ব্যাপারে। তিনি বলেছেন যে আমি কোনো মন্তব্য করতে চাই না, মন্তব্য করতে পারবো না। তিনি যখন বলছেন কোনো মন্তব্য করতে চাই না, তখন ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে যায়। হাসনাত আবদুল্লাহর কথাতেও ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। তিনি বলেছেন যে থ্রেট দেওয়া হয়নি, আলোচনা করা হয়েছে। তিনি তো বলবেনই থ্রেট দেওয়া হয়নি, আলোচনা করা হয়েছে, কিন্তু সময় টেলিভিশনের চাকরিচ্যুত একজন বলেছেন থ্রেট দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এদেরকে চাকরিচ্যুত যদি করা না হয় তাহলে কেউ বাঁচবে না। এরকম একাধিক প্রতিষ্ঠানে হয়েছে বলেও এখন খবর বেরোচ্ছে। যখন এরকম খবর বেরোচ্ছে, তখন হাসনাত আবদুল্লাহ সহ সমন্বয়কদের নৈতিক অবস্থান যে পতনের দিকে, এটা অনেকে বলছেন। হাসনাত আবদুল্লাহ ইচ্ছা করলে এই কাজ করতে পারেন না, ইচ্ছা করলে কোনো প্রতিষ্ঠানে গিয়ে থ্রেট দিতে পারেন না। এদিকে এবি পার্টির যে মহাসচিব,
তিনি গতকালকে অভিযোগ করেছেন কোনো এক সমন্বয়ক নাকি এক ডিআইজির কাছে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। একটা টেলিভিশনের টক শোতে তিনি এই কথা বলেছেন। এবি পার্টির বিতর্কিত মহাসচিব, যিনি কদিন আগে বলেছিলেন যে বিজয় দিবস মানি না, ক্রিকেট খেলা নিয়ে যাচ্ছে তাই বাজে মন্তব্য করেছিলেন, মাশরাফিকে গালাগালি করেছিলেন, সেই বিতর্কিত ব্যক্তি এবার ছাত্র সমন্বয়কদের বিপক্ষে স্টেটমেন্ট দিলেন। সব মিলিয়ে অবস্থা এমন দিকে চলে যাচ্ছে যে ছাত্র সমন্বয়করা বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলে যে আন্দোলন করেছিলেন, যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এখন নিজেরাই সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে কিনা সেই প্রশ্ন কিন্তু সামনে এসে যাচ্ছে। এবং সেই প্রশ্ন যখন সামনে এসে যাচ্ছে তখন তাদের জনপ্রিয়তাও একেবারে মাটিতে নামছে বলে অনেকের ধারণা। দর্শক, আপনার কি ধারণা? ছাত্র সমন্বয়করা ইচ্ছা করলে কি কোনো টেলিভিশন চ্যানেলে গিয়ে এরকম থ্রেট দিতে পারেন, হুমকি দিতে পারেন যে এদেরকে চাকরিচ্যুত করতে হবে, না হলে কেউ বাঁচবে না, না হলে টেলিভিশন চ্যানেল থাকবে না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।